আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল মোমো। এটা ছিল আমার মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি। এর আগে আমি চিকেন মোমোর রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। লিংকটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। কেউ চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নিই এই ভেজিটেবল মোমোটা কিভাবে তৈরি করে নিতে হয়। ভেজিটেবল মোমো তৈরি করার জন্য প্রথমেই আমরা ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন মিহি চপ করে রাখা রসুন দিয়েছি ১ টেবিল চামচ। রসুনটা একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মিহি চপ করে রাখা ১ টেবিল চামচ বা স্বাদ মতো। চাইলে এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে। একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজিটেবলের মধ্যে এখানে আছে আমার ফুলকপি দিয়েছি ১ কাপ, গাজর দিয়েছি লম্বা চিকন করে কেটে রাখা ১ কাপ দিয়েছি, আর হাফ কাপের মতো বরবটি এবং পেঁয়াজের যে কলিয়া ছিল সেটা দিয়েছি আমি হাফ কাপ। সবশেষে দিয়েছি এখানে পাতাকপি। পাতাকপি আছে এখানে আমার ১.৫ কাপ। এরপর দিয়েছি লাইট সয়া সস ১ চা চামচ এবং দিয়েছি ওয়েস্টার সস হাফ চা চামচ। ১ চা চামচ দিয়েছি ম্যাগি সস এবং ফিশ সস দিয়েছি ১ চা চামচ। ফিশ সস এবং ম্যাগি সস যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বাদ দিয়ে দিবেন। আর পুরো জালটা অবশ্যই হাই হিটে থাকতে হবে। কোনোভাবেই কিন্তু জালটা কমাতে যাবেন না। সেক্ষেত্রে সবজিটা ভর্তা, ভর্তা হবে, খেতে ভালো লাগবে না। আর দ্রুত পানিটা শুকানোর জন্য যেটা করতে হবে, আমি যেটা করেছি সেটা একটু পর দেখাচ্ছি। তার আগে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই জালটা সরি পানিটা শুকাতে, শুকাতে কিন্তু বেশ সময় লাগবে। সেক্ষেত্রে সবজি ভর্তা, ভর্তা হয়ে যাবে। দ্রুত পানি শুকানোর জন্য যেটা করেছি আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে কিছু পানি মিশিয়ে এই সবজিটার সঙ্গে মিশিয়েছি। এতে করে সবজির পানি দ্রুত শুকিয়ে যাবে এবং ক্রিমি একটা টেক্সচার নিয়ে আসবে। এতে করে দেখতে এবং খেতে দুটাই ভালো লাগবে। আমার ভিতরের পুর রেডি। এবার বাইরের আবরণ তৈরি করার জন্য এখানে নিয়েছি ১.৫ কাপ ময়দা। আটা দিলেও সমস্যা নাই। তবে ময়দা দিলে রেজাল্টটা ভালো পাবেন। আমি এখানে ১.৫ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি এখানে ফুটন্ত বলক তোলা পানি না, বলক তোলার আগ মুহূর্তে সেই পানিটা আমি দিয়েছি। তবে যদি সমপরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে আপনাকে ফুটন্ত পানি ব্যবহার করতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। এর জন্য আমাকে ২-৩ মিনিট এই ডোটা মাখাতে হবে। ২-৩ মিনিট মাখানো হয়ে গেলে দেখবেন একটা সফট একটা ডো তৈরি হবে। এখানে আমার পানি লেগেছে ১ কাপ প্লাস ১ টেবিল চামচ। তবে এই পানিটা আপনারা একবারে দিতে যাবেন না। অনেক সময় পানি কম অথবা বেশি লাগতে পারে। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ২০ মিনিট পর ফিরে আসছি। ফিরে আসছি ২০ মিনিট পর। এবারে মোমো বানানোর পালা। ১ম এ আমি এখান থেকে কিছুটা ডো নিবো আর বাকি যে ডো গুলো থাকবে সেটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন যে ডোটা নিয়েছি সেটাতে সেটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব। তার আগে অবশ্যই চপিং বোর্ডে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। তাছাড়া এই বোর্ডে লেগে যেতে পারে। এখন রুটি তৈরি করে রুটি যে খুব পাতলা হতে হবে তা না, রুটির মতো পাতলা হলেই হবে। আমরা যে রুটি তৈরি করি রেগুলার সেরকম পাতলা করে আমি করেছি। এখন মোমো কাটার দিয়ে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন ভিতরে পুর দিয়ে মোমো তৈরি করে নিব। আমি মোমোর শেপ খুব একটা ভালো দিতে পারি না। তবে আমি যেমনটা পারি তেমনটাই আপনাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা না টেনে একটু কষ্ট করে দেখে নেবেন। আমি এই যে একটা রুটি নিয়ে মাঝখানে একটু কিছুটা পুর দিয়েছি। এবারে মোমোর শেপ দেওয়ার পালা। শাড়িতে যে আমরা কুচি দিই না, ঠিক সেরকম ভাবে কুচি। আর কিচ্ছু না। আমার আনাড়ি হাতের কুচিগুলা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এক সাইড থেকে শুধুমাত্র কুচি দিতে হবে। তারপরও এটা আমি কিন্তু খুব ভালো পারি না ভাই, আগেই বলে দিলাম। ব্যাস আনাড়ি হাতের খুব সুন্দর একটা পুটলি হয়ে গিয়েছে কিন্তু। খুব কিন্তু খারাপ হয়নি, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন। এবারে আরেকটা শেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুলি পিঠার যেরকম ভাঁজ দেয় না ঠিক সেরকম চেপে, চেপে ব্যাস একটা মুড়িয়ে নিলেই হবে। কিভাবে করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। সবথেকে সহজ মোমোর শেপ। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমার আনাড়ি হাতের মোমো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি আগে থেকেই চুলায় একটা স্টিমার বসিয়ে সেখানে তেল ব্রাশ করে নিয়েছি আর নিচে যে পানি আছে পানিতে প্রায় আমার বলক চলে এসেছে। এবার মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে
10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে আমার মোমোগুলো স্টিম হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। আর 10 মিনিট পর খুলে দেখবেন মোমোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে বুঝতে হবে মোমোটা হয়ে গিয়েছে। আর মোমোটা উঠানোর সময় অবশ্যই জালটা বন্ধ করে দিবেন। তা না হলে হাতে ভাপ লেগে যেতে পারে। এবারে আরেক রকম ভাবে আপনাদেরকে মোমো স্টিম করা দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে জালটা জ্বালিয়ে যখন গরম হবে একটু তেল দিয়ে সেখানে মোমো দিয়ে কিছুটা পানি দিয়েছি, দিয়ে মোমোটা দিয়ে ঢাকনা দিয়ে ঠিক 10 মিনিট ঢেকে রেখেছি। সরি, এরই মধ্যে আমার বড়িটা যে কখন জালটা বাড়িয়ে দিয়েছে আমি খেয়াল করিনি, যার কারণে আমার মোমোটা একটু পুড়ে গিয়েছে। তবে এরকম আপনারা পুড়াতে যাবেন না, হালকা সোনালী কালার হলেই কিন্তু উল্টিয়ে দিবেন। আমার মোমোটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এখন এই মোমোটা আপনাদেরকে সার্ভ করে সরাসরি দেখাচ্ছি। আর মোমো সবচেয়ে খেতে ভালো লাগে এই চিলি অয়েল দিয়ে। চিলি অয়েলের রেসিপি অলরেডি আমি চিকেন মোমোর সাথে দিয়ে দিয়েছি। সেই রেসিপিটার লিংক আমি দিয়ে দিব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। তবে ভাপ দিয়ে খাওয়ার চেয়ে এভাবে যদি আপনারা প্যানে তেল দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর যে পানি দিয়ে সেদ্ধ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আমার কাছে বেশি মজা লাগে। তবে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারেন। আমি ভাপ দেওয়া এবং প্যানে ফ্রাই করে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করা দুটাই কিন্তু দেখিয়েছি। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে খাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি।